ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसनमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तवेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আমাদের আলোচনা চলছে স্বামী অবদানজি মহারাজের ভগবদ্গীতার দিব্যবাণী এই শীর্ষক গ্রন্থ থেকে। সেখানে স্বামী অবদান মহারাজ ভগবদ্গীতার বিভিন্ন অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের শ্লোকগুলি নিয়ে তার আলোচনা চলছে, কিন্তু এর মধ্যে একটা ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। সেই হিসেবে এখন অখণ্ড ব্রহ্ম জ্ঞেয় এবং অজ্ঞেয় এই বিষয়ের মধ্যে আলোচনা চলছে। এইটি মহারাজের বক্তৃতার 42তম অধ্যায়। আমরা আগের দিন পর্যন্ত আমরা আলোচনা করেছি যে মহারাজ দৃষ্টান্ত দিচ্ছেন একটি ঈশ্বরোপনিষদ থেকে আত্মা সম্বন্ধে। আত্মা যে সমস্ত বস্তুর মধ্যেই রয়েছেন এবং তিনি যে সৎসত্তা সর্বত্র তিনি পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, সেইটি বেদান্ত গ্রন্থ উপনিষদ থেকে ঈশ্বরোপনিষদের 5ম শ্লোকে বলা হয়েছে, তদ এ জ্যোতি তদ নৈ জ্যোতি তদ দূরে তদ বন্তিকে তদ অন্তরস্য সর্বস্ব তদু সর্বস্বাস্য বাহ্যত। এই শ্লোকটির ওপর মহারাজ বলছেন, একটি ভাষ্যে মন্ত্রটির এইটুকু ব্যাখ্যা দেওয়া হয়েছে, স্বয়ং চলতি ন চলতি চ বিভূতান্ন ন চলতি চলন ফলব্যাপ্তিম তৎ চলাতিত্যুক্তি দূরে চান্ত্রিকে চ অন্তরাত্ময়া সর্বদেশ ব্যাপ্তিত্বাৎ। অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে চেতনতা ও সর্বজ্ঞানস্বরূপ আত্মা কোনো রকম দেশ কাল ও কারণের দ্বারা সীমিত নয়, এবং তাই উপনিষদের ভাবনায় আত্মা, যাকে নাকি সর্বত্র পরিব্যাপ্ত পরমাত্মা বলেই আমরা জানি, সেটি একটি শব্দমাত্র দ্বারা বলা যায়, সেটি হচ্ছে আত্মা। শুধু আত্মা বললে আমরা পরমাত্মাকেই বুঝব, অর্থাৎ সর্বজীবে সর্বত্র পরিব্যাপ্ত যিনি রয়েছেন সেই তাকে পরমাত্মাই বলা হয়। ইনি হলেন সব আত্মার, অর্থাৎ যাকে আমরা প্রত্যেগাত্মা বা জীবাত্মা বলে থাকি, বিভিন্ন প্রাণী মানুষ ইত্যাদির ভিন্ন ভিন্ন শরীরের মধ্যে অন্তর্নিহিত থেকে সমস্ত কাজ করে চলেন। সেই জীবাত্মা আর পরমাত্মা ভৌতিক ও মানসিক সব কিছুর পরম উৎপত্তিস্থল। এইটি তিনি উপলব্ধি প্রসূত তার জ্ঞান বেদান্তের সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে। তাই সেই বেদান্তের দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি বলবেন। পরবর্তী এই অধ্যায়ের শেষের অংশের মধ্যে সেটি পরিষ্কার করে দিয়েছেন তিনি। এটি খুব কিন্তু দুর্জ্ঞেয়, প্রায় বোঝা যায় না, সেটি মহারাজ নিজেও উক্ত করেছেন, বলেছেন এই অধ্যায়ের শেষে। তো সেই তার শেষের অংশটুকু আমাদের আলোচনা বাকি রয়েছে, তাই আমরা সেইটুকু আজকে আমরা সম্পূর্ণ করতে চাইছি। ইনি হলেন সব আত্মার, অর্থাৎ জীবাত্মার আত্মা।
আত্মার আত্মা, তার মানে প্রথম আত্মাটা মানে জীবগত বা শরীরগত আত্মাকে বোঝানো হচ্ছে, আর পরেরটা হচ্ছে পরমাত্মা। আর এই সমস্ত প্রাণী জীব জন্তুর মধ্যে যে অন্তর্নিহিত সৎসত্তা রয়েছে সেটিকে পরমাত্মা হিসেবে বলা হচ্ছে। একই বস্তু, একটি জীবাত্মাকে কেন্দ্র করে আর একটি পরমাত্মা অর্থাৎ সকলের মধ্যে অন্তর্নিহিত যে আত্মা তাকে উদ্দেশ্য করে, সেই ভৌতিক ও মানসিক সব কিছুর পরম উৎপত্তিস্থল সেই আত্মাই হচ্ছে যা কিছু ভৌতিক অর্থাৎ ভূত, ক্ষিতীয় তেজ মরুদ্গম ইত্যাদি যে পঞ্চমহাভূত ইত্যাদি, সেই ভৌতিক ও মানসিক এই দুটি তো আমাদের ভিন্ন স্তরের বস্তু। মানুষের অন্তরে থেকে এই দুটি বিষয়ের প্রতি আমাদের সবসময় ইন্দ্রিয়াদি নিবদ্ধ থাকে। মানসিক বস্তু যেটা বাইরের বস্তুর উপর নির্ভর করছে না, স্থূল বিষয়ের উপর নির্ভর করছে না, কিন্তু অন্তরের থেকে মানসিক চিন্তার মধ্যে দিয়ে সেই বিষয়ে আমাদের মন কাজ করে। আর একটা হচ্ছে পরমাত্মা, যিনি মানসিক সব কিছুর পরম উৎপত্তি স্থল। একটা দুটি ক্ষেত্র রয়েছে, একটা ভৌতিক অর্থাৎ ওই যে ক্ষিতীয় তেজ মরুদ্গম পঞ্চভূত সেই বিষয়গত, আরেকটি হচ্ছে মন বুদ্ধি প্রাণ ইত্যাদি মানসিক বিষয়গত। এই দুইটির সব কিছুর পরম উৎপত্তিস্থল হল সেই আত্মা। তাই তিনি বলছেন জীবনের কার্যক্ষমতা বা জীবনী শক্তির উৎপত্তি হয় অখণ্ড ব্রহ্ম থেকে। এটি হচ্ছে সেই পরমাত্মা স্বরূপ অখণ্ড ব্রহ্ম, যে তার কোথাও কোনো ছেদ নেই। যদিও বাস্তবে অখণ্ড ব্রহ্ম সব কিছুর পারে। অখণ্ড ব্রহ্মের এক একটি কণা আমাদের প্রত্যেকের মধ্যে থেকে অনন্ত শক্তির সম্ভাবনা সৃষ্টি করছে। সেই পরমাত্মা এক একটি কণা আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে, প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে কাজ করে চলেছে অনন্ত শক্তির ও সম্ভাবনার উৎস হিসেবে। এইসব ইন্দ্রিয় শক্তিগুলি নিজ নিজ স্তরে নিজেদের বিকাশ করতে থাকে, কারণ তাদের পশ্চাতে রয়েছে এমন বস্তু যা জীবন ও জীবনী শক্তি, জ্ঞান ও সচেতনতায় পূর্ণ। এই প্রাণহীন প্রকৃতি বিকশিত হবে না বা তাতে কোনো শক্তির প্রকাশ ঘটবে না যদি এই অখণ্ড ব্রহ্মই হচ্ছেন সব আত্মার আত্মা, যাকে পুরুষ শব্দ দ্বারা বোঝানো হয় উপনিষদের মধ্যে। বুদ্ধি প্রকৃতির পশ্চাতে যদি না থাকে তাহলে আমাদের এই কোনো ইন্দ্রিয় শক্তি ক্রিয়াযুক্ত হয় না। আমাদের মস্তিষ্কের, মনের ও ইন্দ্রিয়ের সব ক্রিয়াতে একই বুদ্ধি প্রত্যেকবারই বিকশিত হচ্ছে। যখনই আমরা মস্তিষ্ক প্রসূত কোনো বস্তু বা কোনো চিন্তার মাধ্যমে কোনো বিষয় আমরা চিন্তা করি, তখন কিন্তু সেই একই বুদ্ধি যা নাকি আত্মা থেকে যা সৃষ্টি, আত্মা ব্যতীত এই বুদ্ধির কার্য থাকে না। তাই আমাদের মস্তিষ্কের, মনের ও ইন্দ্রিয়ের সব ক্রিয়াতে একই বুদ্ধি প্রত্যেকবারই বিকশিত হচ্ছে। কিন্তু যখন আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে অখণ্ড ব্রহ্মকে জানতে চেষ্টা করি তখন তা অনুভব করতে পারি না। ভৌতিক জগতে বিষয় সম্পর্কে আমরা বিভিন্ন জ্ঞান লাভ করি, কিন্তু সেই আত্মার প্রসূত যে জ্ঞান বা বুদ্ধি রয়েছে তার দ্বারা আমরা জানতে পারি। কিন্তু সেই ইন্দ্রিয়ের মাধ্যমে অখণ্ড ব্রহ্মকে জানতে চেষ্টা করলে তা অনুভব করতে পারি না। এই যে অখণ্ড ব্রহ্মকে দেখা যায় না আর তাকে বোঝাও যায় না, সেই জন্যে অনুভব করাও যায় না। তাই তিনি ইন্দ্রিয় শক্তির নাগালের বাইরে।
যদি বোঝাও যেহেতু খানিকটা, তাহলেও আমরা ইন্দ্রিয় শক্তির মধ্যে দিয়ে, কর্ণ বা শব্দের মধ্যে দিয়ে, জিহ্বা বা কণ্ঠের মাধ্যমে এটাকে ব্যক্ত করতে পারতাম, কিন্তু তা হয় না, পারা যায় না। তাই তিনি ইন্দ্রিয় শক্তির নাগালের বাইরে। আমরা চক্ষুর দ্বারা তাকে দেখতে পাই না, তার গন্ধ পাই না, তথাপি ঘ্রাণ শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি সবই অখণ্ড ব্রহ্মের উপর নির্ভরশীল। দেখো যদি ইন্দ্রিয়ের মাধ্যমে শক্তির বিকাশ মানুষের জীবনে বা প্রাণীর শরীরে দেখা যায়, এই সবই কিন্তু এক অখণ্ড ব্রহ্মের উপর নির্ভরশীল। এটা অখণ্ড ব্রহ্ম, যিনি আত্মারূপে সর্বজীবী সর্ববস্তুতে রয়েছেন, তার উপর নির্ভরশীল। অখণ্ড সত্তা পশ্চাতে বিদ্যমান, কিন্তু ইন্দ্রিয় শক্তি আমাদের দৃষ্টিকে সামনে বহির্মুখী করেছে। বাহ্যত আমরা তাকে দেখি না, তিনি অন্তরে থাকলেও এবং সমস্ত শক্তির উৎসরূপে কাজ করলেও তাকে আমরা দেখতে পাই না, বা ইন্দ্রিয়গত বুদ্ধি দ্বারা তাকে আমরা জানতে পারি না। অতএব আমাদের অন্তর্মুখী হতে হবে। বাইরের দৃষ্টি দিয়ে বা বাইরের দিকে আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে, কোনো ইন্দ্রিয় শক্তির মাধ্যমে তাকে আমরা জানতে পারবো না। অন্তর্দৃষ্টি দিয়ে, অর্থাৎ অন্তরের মধ্যে যে মন, প্রাণ, বুদ্ধি কাজ করে আমাদের মানুষের জীবনের বা শরীরে, সেই অন্তরে সেগুলি ব্যবহৃত হয়। অতএব আমাদের অন্তর্মুখী হতে হবে, ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখী করতে হবে। অন্তরই এগুলি রয়েছে, তাই সেগুলো জানবার জন্য আমাদের মন বহির্মুখী করলে আমাদের ইন্দ্রিয় শক্তি সেখানে ক্ষয় হবে এবং তাকে আমরা জানতে পারবো না। কোনো ইন্দ্রিয়ের মাধ্যমেই জানতে পারা যায় না ওই জন্যে। তাই বলছে অন্তর্মুখী করতে হবে, তখন তাকে দেখতে পাবো। এইখানেই শ্রীরামকৃষ্ণের কথা আসছে। মহারাজ যেমন বললেন মনকে অন্তর্মুখী করে, কখন? যখন আমরা সাধনা করি, যখন আমরা মনকে একাগ্র করে সমাধি অবস্থা লাভ করি, অন্তর্মুখী হয়ে যায় মন সম্পূর্ণরূপে, বাইরে কোনো জ্ঞান থাকে না, বাহ্য জ্ঞান থাকে না। সেই অবস্থা অর্থাৎ ধ্যানের পর যে সমাধি অবস্থা, একমাত্র সেই সমাধি অবস্থাতেই আমরা তাকে অনুভব করতে পারি, তখন তাকে দেখতে পাব। কর্ণ শুনবে কেবল বায়ুকম্পনজাত শব্দকে ইত্যাদি। অখণ্ড ব্রহ্ম ইন্দ্রিয়র দ্বারা অনুভূত হবেন না, তবু ইন্দ্রিয়গুলি বর্তমান অখণ্ড ব্রহ্মের ভিতরে ও মাধ্যমে। ইন্দ্রিয়গুলি কাজ করে সেই অখণ্ড ব্রহ্মের ভেতরেই এবং তার মাধ্যমেই কাজ করে, কিন্তু তাকে আমরা দেখতে পাবো না এবং ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারবো না। এ হচ্ছে তার সম্পর্কে বিবরণ। তাই বলা হয় যে অখণ্ড ব্রহ্মই সব কিছুকে পোষণ করছেন। যেহেতু তিনি ইন্দ্রিয় শক্তির পারে, সেই জন্যে যে ইন্দ্রিয় শক্তি সবসময় বহির্মুখে পরাঞ্চি খানি বতীন্দ্র স্বয়ংভূ তস্মাৎ পরাং পশ্যন্তি নান্তরাত্মা, বেদান্তে বলা হচ্ছে উপনিষদে। সেই জন্যে তাকে যেহেতু সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলি বহির্মুখী হয়ে কাজ করছে, তাই আত্মাকে দেখতে গেলে, জানতে গেলে, অনুভব করতে গেলে আমাদের মনকে বহির্মুখী না হয়ে, বহির্মুখী না করে অন্তর্মুখী করতে হবে, অন্তরস্থ করতে হবে। এটাই একটা মহা সাধনার বিষয়, যার সিদ্ধিতে আমরা সমাধি অবস্থা লাভ করতে পারি, যেখানে মন বহির্জগতে বিচরণ না করে সে সম্পূর্ণ অন্তর্জগতেই থাকবে এবং মনের সর্বশক্তি দিয়ে সে তার লক্ষ্যবস্তু যে পরমাত্মা, যে আত্মাকে জানে সর্বত্র অখণ্ডরূপে বিরাজ করছেন, তাকে জানবার জন্যে সে মনকে একাগ্র করবে সেই পরমাত্মা বস্তুতে, তবেই তাকে তারা অনুভব করতে পারবে, যেহেতু তিনি সমস্ত ইন্দ্রিয় শক্তির পারে। অখণ্ড ব্রহ্মই দৃশ্য জগতের পোষণকর্তা, কিন্তু একদিক থেকে তিনিই কিন্তু এই বাইরের সমস্ত বিষয় জগৎকে তিনিই কিন্তু পোষণ করে চলছেন। অর্থাৎ তার শক্তি ব্যতীত আমরা বাইরের বস্তুতেও মনকে একাগ্র করতে পারতাম না। অখণ্ড ব্রহ্মই দৃশ্য জগতের পোষণকর্তা, তিনি দিচ্ছেন জীবন, জীবনী শক্তি, বুদ্ধি ও শক্তি, মানসিক স্তরে আবার আধ্যাত্মিক স্তরেও।
তার মানে সর্বব্যাপী যা কিছু কর্ম করা হয় বাইরের জগতে এবং অন্তর্মুখী মন দিয়ে অন্তর্জগতে, এই সব কিছুর উৎসস্থল, এই সব কিছু পোষণ করে চলছেন সেই অখণ্ড ব্রহ্ম, দৃশ্যজগৎ এবং জীবনী শক্তি, বুদ্ধি, মানসিক স্তরে আবার আধ্যাত্মিক স্তরে, অর্থাৎ সব কিছুরই শক্তির উৎস হল এই অখণ্ড ব্রহ্ম, যিনি পরমাত্মাকে বলা হয়। যখন আমরা জগতের কোনো কিছু উপভোগ করি, তা কি প্রাণহীন প্রকৃতি উপভোগ করে? এই প্রাণহীন প্রকৃতির কথা বলছেন, যে প্রাণশক্তি কাজ করে আমাদের সমস্ত ইন্দ্রিয় শক্তির মাধ্যমে। যখন আমরা জগতের কোনো কিছু উপভোগ করি, সে কর্ণেন্দ্রিয়ের দ্বারা হোক, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা হোক, কণ্ঠের মাধ্যমে হোক, তা কি প্রাণহীন প্রকৃতি উপভোগ করে? আমার এই যে জড় শরীর, প্রাণীর যে জড় শরীর, পঞ্চভূতের শরীর, তা কি সে কেউনাকে উপলব্ধি করতে পারে, ভাবনা করতে পারে, চিন্তা করতে পারে? পারে না। কারণ তখন সেগুলি মৃত হয়ে যায়, ডেড হয়ে যায়। না, তা করেন বুদ্ধিমান আধ্যাত্মিক সত্তা, যিনি মন ও ইন্দ্রিয় শক্তির মাধ্যমে ভোগের বিষয় ও সুখের বিষয়গুলি ভোগ করেন। মন ও ইন্দ্রিয় শক্তির মাধ্যমে ভোগের বিষয় ও সুখের বিষয়গুলি ভোগ করেন সেই আধ্যাত্মিক সত্তা, এখানে আত্মা স্বয়ং ক্রিয়াশীল। বুদ্ধিমানই কোনো কিছু ভোগ করে, তাই তাকে বলা হয় ভোক্তা, প্রকৃতির উপভোগকারী। প্রকৃতি নানা বিষয় উৎপন্ন করে আর আমরা তা ভোগ করি। আমরা তাদের ভোগ করি অন্য বস্তুকণার ভোক্তা আর এক বস্তুকণার রূপে নয়, পরন্তু আমরা ভোক্তারা হলাম ভোগ্য বিষয়ের থেকে ভিন্ন। যারা ভোক্তা আমরা মানুষ, আধ্যাত্মিক সত্তা দিয়ে আমরা যা কিছু ভোগ করছি, এগুলি ভোক্তা তাদের বলা হবে, ভোগ্য বিষয়ের থেকে ভিন্ন। ভোগ্য বিষয় বাইরে প্রকৃতিতে তৈরি হচ্ছে, আর মানুষ বা প্রাণীর অন্তরেস্থ যে আত্মা, তিনি সেগুলোকে ভোগ করছেন ভোক্তা হিসেবে। আমরা আমাদের অস্তিত্বকে উপভোগ করি কারণ আমরা এইসব পার্থিব অবস্থা থেকে ভিন্ন, অন্যথায় ভোগ করা চলে না। কারণ ভোগ্য আর ভোক্তা এই উভয়বিধ বস্তু না থাকলে তাহলে ভক্ষণ হয় না, ভোগ হয় না। আমরা যদি পার্থিব অবস্থার সহিত একীভূত হতাম, তবে আমরা প্রাণহীন বস্তুর মতো হতাম। যেমন টেবিল বা চেয়ার, চেয়ার তার অস্তিত্ব উপভোগ করে না, কিন্তু আমরা করি। যেহেতু আমাদের মধ্যে আত্মা রয়েছে, সেখানে বুদ্ধি কাজ করছে। অতএব এই দুইয়ের মধ্যে কিছু পার্থক্য আছে, আর সেই পার্থক্য রয়েছে বুদ্ধিতে, যা আসে অখণ্ড ব্রহ্ম থেকে। বুদ্ধি অখণ্ড ব্রহ্ম থেকে, ব্রহ্মশক্তিরই একটা প্রকাশ। সেই বুদ্ধি দিয়ে আমরা যখন বিচার করি, তখন ভোক্তা আর ভোগ্য বসায় দুটি ভিন্ন বস্তু। যদিও সব কিছুর মধ্যে অখণ্ড সত্তা ব্রহ্ম সবসময় রয়েছে অন্তর্নিহিত, কিন্তু তার মধ্যেও আবার ভোক্তা এবং ভোগ্য বিষয়ের ভিন্নতা আছে, যা আসে অখণ্ড ব্রহ্ম থেকে। ওই অখণ্ড ব্রহ্ম বাইরে অন্তরে সর্বত্র বিদ্যমান, বাইরেও রয়েছেন, অন্তরেও রয়েছে, কিন্তু তাকে আমরা জানতে পারি না। একে সীমিত করা যাবে না, কারণ ইনি হচ্ছেন অসীম, সর্বত্র বিরাজিত। ইনি সব স্থানে ব্যক্ত হয়ে আছেন এবং এর অস্তিত্ব সর্বত্র বিদ্যমান, কিন্তু আমরা তা দেখতে পাই না। এই স্থান অখণ্ড ব্রহ্ম দ্বারা পূর্ণ, কিন্তু আমরা তা জানি না। আমরা এইখানে হলে বসে আছি, আমরা বক্তব্য রাখছি স্বামী অভয়েন্দ্র মহারাজের বিবরণ বিশ্লেষণ অনুযায়ী। এই সব কিছু যে জ্ঞান,
এই জ্ঞান কিন্তু আমাদের আসছে সেই অন্তরস্থ পরমাত্মা থেকে, অখণ্ড ব্রহ্ম থেকে, বুদ্ধির মাধ্যমে। আমরা বেঁচে আছি, চলাফেরা করছি অখণ্ড ব্রহ্মের মধ্য দিয়ে, আমরা তা জানি না। কিন্তু যে মুহূর্তে আমরা তা অনুভব করব, তখনই আমরা চলাফেরা করতে ইতস্তত করব, আর কাজে যত্ন নেব না। কারণ হচ্ছে কি, যে তিনি যেহেতু সর্বত্র অখণ্ডরূপে বিরাজ করছেন, তাহলে আমি যদি কোনো জায়গায় যেতে চাই, তাহলে আমার একটা গতি হবে, মুভমেন্ট হবে। কিন্তু পরমাত্মার তো সেই কোনো গতি নেই, যেহেতু তিনি সর্বত্রই সবসময় বিরাজমান রয়েছেন, আর গতি কী করে হবে? সেই জন্যে যে মুহূর্তে আমরা তা অনুভব করব যে তিনি সর্বত্র রয়েছেন, তখনই আমরা চলাফেরা করতে ইতস্তত করব, আর কাজে যত্ন নেব না। তখনই আমরা বিষয়ের দিকে তাকাবো মূল্যায়ন সহ, এবং অনুভব করব অখণ্ড ব্রহ্মকে। আমরা নড়াচড়া করতে পারি না, কিন্তু আমাদের মনকে অখণ্ড ব্রহ্মে তথা চিরন্তন সত্যের সংস্পর্শে রাখতে হবে। যখন আমরা জানব যে সমগ্র বিশ্বই এক পরম অস্তিত্বের দ্বারা ব্যপ্ত, তখনই আমাদের মুক্তি। এই যে মুক্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ বিষয়ের সঙ্গে আমাদের যে সম্পর্ক হচ্ছে, এটি একটি বন্ধন। কারণ বিষয়টা নেই, সর্বত্র ঈশ্বরই বিরাজমান করছেন। ঈশাবাস্যং ইদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ। এই যে উপনিষদের ঋষিরা উপলব্ধি করে গিয়েছেন পূর্ণ সত্যকে, সেইটি আমরা তখনই জানতে পারবো যখন আমরা বাইরের থেকে ইন্দ্রিয়কে কর্ম থেকে মুক্ত করতে পারবো। বলছেন অখণ্ড ব্রহ্ম অদৃশ্য, তবু মনে হয় নড়ছে, কারণ তার থেকেই সমস্ত শক্তির বিকাশ ঘটছে। একে জানা যায় না, ইনি অতি সূক্ষ্ম। ইন্দ্রিয় একে ধরতে পারে না, ইন্দ্রিয় শক্তি এর কাছে পৌঁছতে পারে না, বুদ্ধিও অখণ্ড ব্রহ্মের কাছে যেতে পারে না, কারণ ইন্দ্রিয়, মন ও বুদ্ধি হলো অজ্ঞান প্রসূত। আর অজ্ঞান প্রসূত মানে তারা নিজ অন্তরস্থ যে পরিপূর্ণ অখণ্ড ব্রহ্ম সত্তাকে জানে না বলে। আর অখণ্ড ব্রহ্ম হলেন অজ্ঞানের পারে, অর্থাৎ তিনি পূর্ণ জ্ঞানস্বরূপ। অজ্ঞানের সমস্ত অজ্ঞানের পারেই তাঁর অবস্থান। কাজে আমরা যখন এই অজ্ঞানের বিষয় থেকে মন বুদ্ধিকে পূর্ণভাবে সংযত করেও ভিন্ন মুখে চালিত করি, অন্তরস্থ পরমাত্মার দিকে চালিত করি, সেইটি করা হয় যোগের মধ্যে বা বেদান্তের মধ্যে বা ভক্তি, পরাভক্তির দ্বারা, বিভিন্নভাবে নিষ্কাম কর্মের দ্বারা সেটি আমরা করতে পারি। সে এক অদ্বিতীয় যে পরম ব্রহ্ম, তিনি সর্বত্র অখণ্ডরূপে বিরাজ করছেন, তার দিকে যখন আমাদের অন্তরের বা মনের সমস্ত শক্তি আমরা নিয়োজিত করব, তখনই তাকে আমরা দেখতে পাই বা অন্তরে অনুভব করতে পারি। সেইটি শ্রীরামকৃষ্ণের ভাষায় তিনি বলেছেন। সাধারণত অন্যান্য দেশের বা এদেশের অনেক দার্শনিকরাই বলে থাকেন যে তাকে দেখা যায় না, জানা যায় না, সুতরাং আননোয়েবল, কান্ট বলছেন আননোয়েবল এবং আননোন ইত্যাদি। কিন্তু সেখানে ভারতীয় অধ্যাত্মবিদ্যা বলছে যে হ্যাঁ, তাকে জানা যায়, দেখা যায়। যেমন শ্রীরামকৃষ্ণ আমাদের দেখিয়ে দিলেন, বলে দিলেন, কীভাবে সামঞ্জস্য করলেন, অপূর্বভাবে তার নিজের অভিজ্ঞতা দিয়ে বললেন তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এই যে সমাধান করলেন, তার সেই সমাধানের সূত্রটা কী সেটা নিজেই বলেছেন। সেই সমাধানটা অতি চমৎকার। বলছেন এই মনের দ্বারা তাকে জানা যায় না, যেহেতু এটা অজ্ঞানপ্রসূত মন, কিন্তু এই মনের পারে আমাদের যে মনের অধ্যাত্ম সত্তা রয়েছে, তার মাধ্যমে তাকে শুদ্ধ আত্মা বলেছেন, শুদ্ধ মন বলেছেন শ্রীরামকৃষ্ণ। এবং তিনি এও বলেছেন যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই বস্তু। অর্থাৎ তখন আর মনের আলাদা কোনো অস্তিত্ব থাকে না, সেটি হচ্ছে সমাধি অবস্থা। সেইখানে বুদ্ধি, প্রাণ, মন একাকার হয়ে যায়।
এর মধ্যে কোনো ভিন্নতা থাকে না। সেটি সমাধি অবস্থায় গেলে তখন পূর্ণ জ্ঞান লাভ করে আমরা পূর্ণতা প্রাপ্ত হই, অর্থাৎ আমার সেই চরম সত্যের সঙ্গে একাকারিত হয়। বুদ্ধিও অখণ্ড ব্রহ্মের কাছে যেতে পারে না, কারণ ইন্দ্রিয়, মন ও বুদ্ধি হল অজ্ঞান প্রসূত, আর অখণ্ড ব্রহ্ম হলেন অজ্ঞানের পারে। তাই সাধারণ লোক, এমনকি বিজ্ঞানীরা ও শ্রেষ্ঠ চিন্তাশীল ব্যক্তিরা বলেন যে অখণ্ড ব্রহ্মকে জানা যায় না। বেদান্তও একই কথা বলে, কারণ বেদান্তের ব্যাখ্যায় ইনি এত সূক্ষ্ম যে সাধারণ জ্ঞানে একে বোঝা যায় না, কিন্তু সজ্ঞার দ্বারা, এই সজ্ঞাই হচ্ছে উপলব্ধি, এই উপলব্ধির দ্বারা একে জানা যায়। একে জানা এতই কঠিন, তাই ইনি উচ্চতম, তাকে ওই জন্য পুরুষ বলা হয়েছে। যদি জানা এত কঠিন না হতো তাহলে প্রত্যেকে একে উপলব্ধি করতে পারত। ওই জ্ঞানের জন্য আমাদের এত কঠিন সংগ্রাম করতে হতো না, কিন্তু যেহেতু অল্প কিছু লোকের কাছে ইনি জ্ঞাত, তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের কাছে এটা জ্ঞাত হতে পারে, কিন্তু তাদের কিছু বিশেষত্ব থাকবে। সেই বিশেষত্বটা কি? সেই বিশেষত্ব তাদের মনকে সম্পূর্ণ অন্তরস্থিত করেছে যারা, সেই সমাধির মাধ্যমে পূর্ণ সত্যকে জানবার জন্যে। তাই বলছেন, যেহেতু অল্প কিছু লোকের কাছে তিনি জ্ঞাত, তাই আমাদের অবশ্য কর্তব্য এই জীবনেই তাকে জানবার জন্য বিশেষ চেষ্টা করা। যখন অল্প কিছু লোক জানতে পেরেছি, তখন মনুষ্যের দ্বারা সেটা জানা যে যায়, এটা অবধারিত। কাজেই অজ্ঞাত হলো, কিন্তু তিনি জ্ঞাত হন। সাধারণের কাছে তিনি অজ্ঞাত থাকলেও বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে তিনি জ্ঞাত হন। তারা কারা? যারা ওই মনকে সে অন্তরস্থিত আত্মাতে বা ব্রহ্মতে মনকে একাগ্র করতে পারেন। সে বলছে, যেহেতু অল্প কিছু লোকের কাছে ইনি জ্ঞাত, তাই আমাদের অবশ্য কর্তব্য এই জীবনেই, মাঝিক কথা তাৎপর্য বলছেন, এই জীবনেই হবে, কারণ জীবন ছাড়া তাকে জানা যায় না। তাই আর সেই জানার জন্য এই জীবন ছাড়া অন্য জীবনের জন্য অপেক্ষা করারও প্রয়োজন নেই। যেহেতু যে কোনো মানুষ তার জীবনে জানতে পারেন, তার দৃষ্টান্ত রয়েছে, যেমন অবতার পুরুষরা, সিদ্ধ মহাপুরুষদের জীবনে দেখা যায়। সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে, অবশ্য কর্তব্য বলছেন, যেমন রামপ্রসাদ বলেছেন যে এমন মানব শরীর রইলপতি, আবাদ করলে ফলতো সোনা। সুতরাং যেহেতু আবাদ করছি না, চেষ্টা করছি না জানবার জন্য, আমরা মনকে একাগ্র করার চেষ্টা করছি না, সমাধি অবস্থা লাভ করার জন্য আমরা খাটছি না, তাই তাকে আমরা জানতে পারছি না। তাই সে আমার জন্য বললেন যে এই মন দিয়ে জানা যাবে না, কিন্তু শুদ্ধ মনের জ্ঞাত। শুদ্ধ মন হচ্ছে অচঞ্চল জ্ঞান, অচঞ্চল মন, স্থির। আর সেই অচঞ্চল মনই হচ্ছে অচঞ্চল বুদ্ধি বা অচঞ্চল আত্মা। তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। তাই জন্য বলছেন, অন্য সব কথা, যোগাযোগ, ভোগ ও উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করা উচিত। এই বাইরের বস্তু যে যোগাযোগ, তার মাধ্যমে আমাদের সমস্ত ক্রিয়া হয়, ইন্দ্রিয় ক্রিয়া, ভোগ ও উচ্চাকাঙ্ক্ষা, এগুলো আমাদের মনকে ব্যস্ত করে তোলে, কারণ এগুলো মনকে শান্ত করতে পারে না। তাই বলছেন সেগুলি ত্যাগ করা উচিত। আগেই সেখান থেকে মনকে আমাদের উঠিয়ে অন্তরস্থ যে আত্মা বা ব্রহ্ম বা পুরুষ বস্তু রয়েছে, যাকে উনিরা জানতে পারে না অজ্ঞানের আবরণের জন্য, সেই অজ্ঞানের পারে, সমস্ত মনোক্রিয়ার পারে যখন আমরা মনকে নিয়ে গিয়ে স্থির অচঞ্চল মনকে, সেই এক অদ্বিতীয় যে পরম বস্তু, তার প্রতি মনকে একাগ্র করা যায়, একাকার করা যায়, তাহলেই আমাদের কাছে সেই পরম সত্য বস্তু, পরমাত্মা রূপের সমস্ত শক্তির উৎস, তাকে আমরা জানতে পারি।
যাকে অজ্ঞেয় বলা হয়, অজ্ঞ মানে জানা যায় না, অজ্ঞেয় বলা হয়, জানা যায়নি তাকে, তাকে জানবার চেষ্টায় আমাদের অধিকাংশ সময় ও শক্তি নিয়োগ করা উচিত। স্বামী অবধ মহারাজ সেই দিক দিয়ে দেখুন এই শ্লোকের ব্যাখ্যা করছেন। বেদান্তের মাধ্যমে যে মানুষের মধ্যে যে সেই নিত্য সত্য বিরাজ করছে তাকে আমরা জানতে পারি এবং তাকে জানবার জন্যে আমাদের আরও চেষ্টিত হওয়া উচিত, এসব বলছেন। ওই শাস্ত্র দিয়ে এটা করলে আর কি রাজযোগের যে এই করলে এই জ্ঞান লাভ হয়, এই করে এই জ্ঞান লাভ হয় ইত্যাদি, সেসব কিছুই বলছেন না। যোগের কথাও বলছেন না, বা কর্মের কথাও বলছেন না, ভক্তির কথাও বলছেন না। সম্পূর্ণ বেদান্তের সাধনার ওপরে নির্ভরশীল এই সত্য জ্ঞান লাভ করা যায়। নির্ভরশীল কোনো ব্যক্তি সে এই জ্ঞান লাভ করতে পারে এই জীবনে, একই জীবনে, এই জীবনে। এইটি হচ্ছে বেদান্তের বিশেষ স্থল জানবার, যে আমরা চেষ্টা করলে এই জীবনেই সেই চরম সত্য বস্তুকে উপলব্ধি করতে পারি। তাই বলছেন আশা ছেড়ে দেওয়া উচিত নয়। সর্বান্তঃকরণে চেষ্টা করেও এই জীবনে সফল না হলেও আমরা যেন চেষ্টা চালিয়ে যাই যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাই। আগেই জেনেছি যে ইনি নিকটে অথচ দূরে। যেসব জ্ঞানীরা তাকে জেনেছেন তিনি তাদের নিকটে, যারা নিম্নতর ইন্দ্রিয় স্তরে রয়েছে তাদের কাছে ইনি বহু দূরে। তাই বলছেন ইনি জ্ঞেয় নন লক্ষ লক্ষ জ্ঞানলোকবিহীন লোকের কাছে, কিন্তু জ্ঞানলোক প্রাপ্ত জ্ঞানী লোকের কাছে জ্ঞানগম্য। ইনি হলেন আমাদের আত্মার, জীবাত্মার পরমাত্মা। আমরা এখন এখানেই রাখছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।